রোজার সাধনা দিয়ে 11 মাস টাইট করো, রোজা দিয়া তুমি বাকি 11 মাস সুন্দরভাবে সীমাবদ্ধতার ভেতরে নিয়ে আসো। এরে নবীর আশিক কয় রমাজানের সাধনা দিয়ে 11 মাস সাধনার আওতায় নিয়ে আসো। বলে কেমনে? ভাই 1 নাম্বার, রোজা রাইখা টের পাইছুনি ইফতারির বাকি আছে আধা ঘন্টা, খানা সামনে রেডি, পেটের ভেতরও ক্ষুধা, পানির পিপাসায় কলিজা ছটফট করে। একজনের যদি বলি ভাইজান দরওয়াজা জানালা বন্ধ করে তুমি 2 লিটার পানি আলাদা একা একা পান করো, কেউ দেখবে না, করবেনি। কার ভয়? আল্লাহর ভয়। এই সবকটা 11 মাসে আদায় কর। পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসায় কলিজা ছটফট করতেছে রে মুমিন, সামনেও খানা রেডি, পানিও রেডি। এমন এক হালাত, ইফতারির প্যান্ডেলে বইয়া মনে হয় যেন 10 জনারে প্লেটে যা দিছে মাথা গরমে তো আমার একারই লাগবে। মনে মনে কর 2-1টা যদি উঠে যাইতো যে না খামু না, তো 2 প্লেট আমি পাইতাম, আমার একা লাগবে। কিন্তু আমার মালিকের কুদরত, বিসমিল্লাহ বলে শরবতের গ্লাসটা যখন টান দিছে, নিজের প্লেটের খানা শেষ করারও ক্ষুধা আর থাকে না। ঠিক নি? তোর কি পরিমাণ ক্ষুধা, কি পরিমাণ পানির পিপাসা। হালাল খানাটাও খাইলাম না ক্ষুধা থাকা সত্ত্বেও, আল্লাহর ভয়। বাকি 11 মাসে হারাম কেমনে খাবো? এই সবক যদি আদায় করে আমার সমাজের ভিতরে কোনো সন্ত্রাসী চলবে না। বড় কঠিন হালাত। রমাজান থেকে আর এক সাধনা 11 মাসে করবেন, সেটা হলো সারাদিন বড় লোকেরা রোজা রাইখা দেখো পেটে কেমন ক্ষুধা, কেমন কেমন যেন একটু কষ্ট কষ্ট ভাব। একদিনের রোজায় কেমন ক্ষুধার কষ্ট একটু চিন্তা করো। গরিবেরা 12 মাস কেমনে কষ্ট পায়, গরিবেরা কেমন কষ্ট পায়। বড় লোকেরা ইফতারি খায়, খাইতে পারে অল্প, 10 আইটেম নিয়ে ফালায় দেয়। আর কত গরিব একটা ভালো খেজুর পায় না রোজার মাস, ভালো একটু শরবত খেতে পারে না, কত কষ্টে জীবন কাটায়। এরপরও আমার মাওলারে ভুলে না, মাওলার কাছে কান্না করে, হে মালিক আমার সন্তানের সামনে তুমি লজ্জা দিও না রে আল্লাহ। ঈদের দিন জামা কাপড় লাগে না, তারপরও লাগে 5টা, কিনছে 10টা। আর গরিবের 1 সেট জামাও নাই, কিনার মতো টাকাও নাই। কয়েক বছর আগে ঢাকার শহরে নদীর মাঝে ব্রিজের মাঝখানে দাঁড়া একটা বাবা সন্তানের নদীর মধ্যে ফেলে দিল, জামা কাপড় দিতে পারে না এই লজ্জায়। কত গরিবের চোখে পানি। ঈদের বাজার কেমনে করবে? নিজে না থাক, স্ত্রী ওর দরকার নাই, সন্তানের কি দিব? দেখছেন নি কারবার? এ ভাই দেখেন তো, যারা জাকাত দেয় বউরে কাপড় দেয়, স্বামীরে দেয়, ঠিক নি? কথা কন না কেন? তো স্বামীর কাপড় না হইলেও চলে, বউরও লাগে না, লাগে বাচ্চা। ঈদের আনন্দ আমগো থেকে বাচ্চারা, কথা ঠিক না? আমাকে বলেন তো, সারা বাংলাদেশে কয়জন আল্লাহর বান্দা খুঁজে পাবেন যে না আজকে আমি প্রতি বছর তো স্বামী বউরে দেই, এই রমজানে ওদের বাচ্চা হিসাব করে 5টা বাচ্চার 5টা সেট কাপড় দেই, মাইয়ে আছে 2টা ওর জামা কাপড় দেই, বাচ্চা ছেলে আছে 2-3টা ওর জামা কাপড় দিয়ে দিই ঈদের বাজার। কয়জন পাবেন? সারা বাংলাদেশ ঘুরেন তো। এই চিন্তাও তো মাথায় নাই, এই চিন্তাও মাথায় নাই। অথচ স্বামী কাপড় পায় কিন্তু অন্তরে দুঃখ, বাচ্চারে কি দিব? ঠিক নেই। স্ত্রী একটা শাড়ি পাইছে কিন্তু অন্তর শান্তি নাই, বাচ্চারে কই দিমু, টাকা পামু কই? বুঝেননি? বুঝেন?
আফসুস, বড় আফসুস। কারে বুঝামু, কে বুঝবে? বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বরং সমালোচনা করার মানুষের অভাব নাই। ভাইরা আমার, মা বাবায় না খাইয়া থাকলেও কষ্ট নাই, বাচ্চা যদি খেয়ে খুশি থাকে। আমি প্রায় সময় একটা ঘটনা শুনাই। আল্লাহর এক বান্দা বড় গরিব, রোজা রাখছে, নফল রোজা, সন্তানেরাও রাখছে। অনেক বড় লোক আছে, নিজেও রোজা মাঝে মাঝে রাখে, বড় সন্তান 30 বছর বয়স রোজা রাখে না। তা আম্মা জান যদি কয় রোজা রাখো, বাবা কয় চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানের জিজ্ঞাসা করি, ও বাবা, তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই জন্য রোজা রাখাও নাই। আজকে সারা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে যে মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করছে, বলো এই চেহারা কোন মেডিসিন দিয়ে ভালো করবা? ওই বাবার খবর নাই, মোবাইল দিয়ে আবার আনন্দ করে। ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, হুজুর দোয়া করবেন, পুরস্কার দিছি। কি কয় মোবাইল? ছেলেরে দিছ মাইয়া, মাইয়ারে আরো 1.5 মাস আগে দিছি। খুব আনন্দ মাইয়া ফোলারে মোবাইল দিয়া। বাবা মা 1.5 মাস পরে কানতে আর কয় হুজুর একটা তাবিজ দেন। কি কয়? মাইয়া হিজরত করছে। আছে না নাই? আমি বানায় বলতেছি, এই আকাম নাই, কোনো ঘর আসেনি। আল্লাহ হেদায়াত দান করেন, অথচ আল্লাহর শুকর 6 বছর থেকে আলহামদুলিল্লাহ রোজা রাখা ধরেছি, আর সারি নাই। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরাও 5-6 বছরে রোজা রাখতেছে। একদিন রাত্রে না উঠাইলে রাগ করে, না খাইয়া রোজা থাকে, তারপরও খায় না। আর আপনার সন্তান 30 বছর রোজা রাখতেই চায় না। এরে আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ভালো করে বুঝেন, ওই আল্লাহর বান্দা নিজেও রোজাদার, স্ত্রীও রোজাদার, গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো। সারাদিন রোজা রাখার পর বিকেল বেলা পেরেশান হয়ে গেল, আমার বাচ্চাগুলোর ইফতারির কোনো আয়োজন নাই। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া, আর খেজুর পেলাম না, পারলে পানি দিয়ে আমি ইফতার করব। বাচ্চাদের কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়া চিন্তা করে করে এবার বের হয়ে গেল। বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি, কিছু সাহায্য নিয়ে আসবে, ধার হলো নিয়ে আসবে ইফতারির লেগে। গরিব আল্লাহর বান্দা মুসলমানের বাড়ি চলে গেল। মুসলমানের বাড়ি যাইয়া বলে, ভাই আমি গরিব, আমার ঘরে সব আজ রোজাদার, বাচ্চারাও রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকাও নাই, আপনি আমারে কিছু অল্প টাকা ধার দিবেন, আমি আবার আস্তে আস্তে দিয়ে দিব ইফতারির জন্য। মুসলমান অহংকারী বলে, তোর গরিবের টাকা দিলে আর পাবো না, যাও, দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাস্তা দিয়া হাঁটে, আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো, চোখের পানি পড়তেছে। হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক, ভদ্রলোক আসতেছে, কান্না দেখে বলে, দাঁড়াও, তুমি কাঁদো কেন? কয় আমার মনের জ্বালায় কাঁদি। বলে একটু বলো। লোকটা বিধর্মী, গরিব মুসলমান। বলে তুমি বিধর্মী, তোমাকে বলে লাভ কি? বিধর্মী বলে, বলো। বলে এই হালাত, আমার বাচ্চাদের ইফতারির আয়োজন নাই, মুসলমানের কাছে গেলাম, টাকা দিল না, কেমনে আমি ইফতারি করব? বিধর্মী লোকটা বলে, মনে কিছু যদি না নাও, আমি তোমাকে ইফতারির জন্য কিছু টাকা দিই, আমার আর ফেরত দেওয়া লাগবে না, নিয়ে যাও। টাকা নিয়ে গেল। এবার ইফতারির আয়োজন করে। ইফতারি সামনে, দোয়া কবুলের সময়, বুঝেননি? ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি নেই। আপনারা কি করেন? বাজার বাজার গল্প গুজব, মোনাজাতের ভিতরে দিয়া এক ফাঁক দিয়া কয়, মোনাজাত ধইরাও কয়, এই শরবত কম ডাল, ঠিক নি?
আহা, এই তো এখানে ইফতারি করাইব না, এখন সব চুপচাপ না? দেখবেন ওই সময় 10 জনে মাইক লিয়ে চিল্লাইয়াও থামাইতে পারবে না, এত স্পিরিট বেড়ে যায় ইফতারির টাইমে কথার। অথচ দোয়া কবুলের সময় পুরা মঞ্চ থাকবে ঠান্ডা, দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলতে থাকবে। ওই বান্দা ইফতারি সামনে নিয়া এবার অন্তর থেকে দোয়া আসতেছে, কিন্তু দোয়া কি করব? টাকা দেশে বিধর্মী, মুসলমান তো দেয় নাই, কে দিছে? দোয়া কি করব? গরিব আল্লাহর বান্দা বাচ্চাগুলো নিয়ে বলে, আল্লাহ আমি ওই বিধর্মীরে কি দোয়া করব? একটা দোয়া করি, তুমি হেদায়াতের নূর তার সিনায় দান করে দাও। দোয়া করে দিল। আল্লাহর বান্দা দোয়া তো করে দিছে, মুসলমান ব্যক্তি তো দান করে নাই, ওর ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। রাতের বেলা ঘুমায় দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূর্যের গরমে মানুষ দৌড়াদৌড়ি করে পাগলের মতো, কোথায় ছায়া? আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর বান্দা নজর করে দেখে মাঠের এক পাশে একটা বিল্ডিং দেখা যায়, দৌড়ায় গেল আশ্রয়ের জন্য। দৌড়াইয়া গিয়ে দেখে বিল্ডিং এ তালা লাগানো। দারোয়ান ওখানে বলে, একটু ঢুকাইয়া দাও, সূর্যের গরম সহ্য করা যায় না। বলে, মিয়া তুমি যে ঢুকতে বলবা, তালা লাগানো, গেটে লেখা আছে বিল্ডিং এর মালিকের নাম। কার নাম? আমি তো আরবি বুঝি না। কয় বিল্ডিং তার, যে দান সৎকা করবে, গরিবের দান করবে, হক আদায় করবে, তার এই বিল্ডিং। একটা চিৎকার দিছে, এই চিৎকারে সে হুশ হইয়া দেখে চোখ দিয়া পানি পড়ে, চোখ খুইলাও। স্বপ্নে দেখছে বিল্ডিং, এবার কান্না করতেছে, স্বপ্ন ভাঙ্গিয়া এবার সজাগ হইয়াও দেখে চোখে কি, আর হুশ আসেনি। আয় হায়, আমি করলাম কি? আহ, দান করলে তো এই বিল্ডিং আমি পেয়ে যাইতাম। সকাল হয়ে গেছে, আল্লাহর বান্দা দৌড়ায় গেল গরিবের বাড়ি গিয়া কয়, রে গরিব, আমাকে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে নিয়ে যাও। বলে, আর লাগবে না, তোমার টাকা নিব না। গতকাল ইফতারির জন্য টাকা কই পাইলা? বলে, শুনে তোমার লাভ কি? বলে, বলো। বলে, ওই অমুক এলাকার এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে। দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি, যাইয়া কয়, ও বিধর্মী, যত টাকা গরিবের দিছো ফিরাইয়া নাও, নিয়া যাও। আল্লাহর বান্দা বলে, বিধর্মী বলে, না আমি তো ফেরত নেওয়ার জন্য টাকা দেই নাই, আমি তো ফেরত নেওয়ার জন্য দেই নাই। তুমি আবার দাও কেন? তুমি কে? তুমি কি সেই মুসলমান যে গরিবের কাদাইছো, টাকা দাও নাই? নাও, যত চাও, বেশি চাও দিব। এবার বিধর্মী একটু মিষ্টি হাসি দিয়া কয়, তুমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছো না? মুসলমানের অন্তরে আর আগুন লেগে গেল। আমি একটা মুসলমান, বিল্ডিং দেখছি ঘুমের ঘরে, কিয়ামতের মাঠে স্বপ্নে, তুমি বিধর্মী হয়ে জানলা কেমনে? এবার বিধর্মী কয়, আমারে আর বিধর্মী বলবি না, আমি ইমানের দৌলত নিয়ে ফেলাইছি। রাতের বেলা ঘুমের মধ্যে দেখি রহমতের নবী হাজির, মায়ার নবী এসে আমার হাত ধরে কালেমা পড়ায় দিছেন। আর আমি যে দান করে বরকত নিলাম, আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। নবীজি ঘরটাও কুদরতের দ্বারা আল্লাহ দেখায় দিছে। গরিবের হক আদায় করা এক জিনিস, গরিবের দান করা আলাদা জিনিস। এইবার চিন্তা করেন, যাদের টাকা আছে তো আছেই, যাদের নাই তো তাদের মোটেও নাই। গরিবের দান করবেন না হক আদায় করবেন, চিন্তা করেন। দ্বিতীয়ত, গরিবের দিলে স্বামী আর স্ত্রীর কাপড় তো জীবনভর দিলেন, ওদের বাচ্চাদের কাপড় কে দিবে? টাকাও তো নাই। আপনি যদি বলতেন, তোমার শাড়ি, তোমার স্ত্রীর শাড়ি, তোমার একটা লুঙ্গি দিলাম, তোমার বাচ্চা আছে কয়জন, নেও 5,000 টাকা দিলাম, জামা কাপড় কিনে নিও। আসেনি এরম দরদি কেউ? তোনারে দিবে। আমাকে গরিবরাও যে পাওয়ারওয়ালা,
দিতে গিয়ে হের বাড়িঘর ভাঙ্গে লাগে, পারে না বাড়ি ভাঙ্গে চুরে নিয়ে আসে। ধৈর্য বলতে কিছুই নেই। রোজার হক আদায় করো, রোজা রাইখা ক্ষুধা নিবারণের যে একটা চিন্তা, গরিবের এই ক্ষুধা নিবারণের চিন্তা করো। 11 মাস রমাজানের সাধনা, রমাজানের সারাদিনের সাধনা, রোজার মাধ্যমে আমি গুনাহমুক্ত হব, আল্লাহকে রাজি করব। রাতের বড় আমল তারাবির নামাজ। কয় রাকাত? জোরে বলেন। 20 রাকাত তারাবি, কম পড়ার কোনো সুযোগ নেই। খবরদার, কোনো সুযোগ নেই। হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করিয়া পয়গম্বরের কলিজার সাহাবী হযরত ওমর সিদ্ধান্ত নিয়া মসজিদে জামাতে 20 রাকাত তারাবি শুরু করেছেন। 1 রাকাত তারাবি কমানোর সুযোগ নাই। দ্বিতীয় রমাজানে 1 নফল ফরজের সমান। অতএব এই রমাজানে আমরা নফল কম পড়ব না, বেশি। শুধু 20 রাকাত তারাবি না, তাহাজ্জুদের যে একটা সুযোগ আছে 11 মাসে, এই সুযোগ আর হয় না। সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালি খাইতে খাইতে আজান ঠেকায়, তাহাজ্জুদ পড়ে না। ইনশাআল্লাহ রহমতের 10 দিন শেষের দিকে মাগফিরাত শুরু হবে। আমরা জানো আর তাহাজ্জুদ নষ্ট না করি, আজকে থেকে নিয়ত করি সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ কবুল করেন। তাহলে দিনের বেলা রোজা, খানার থেকে বাঁচাবো পেট, গুনাহ থেকে বাঁচাবো অঙ্গ প্রত্যঙ্গ। রাতের বেলা তারাবি কয় রাকাত? কোনো ফতুয়া নাই, কোনো চালাকি নাই, কোনো দ্বন্দ্ব নাই, কয় রাকাত? কম পড়া যাবে না। 3 নাম্বার, তাহাজ্জুদের নামাজ সারা যাবে না। 4, রমজানের বড় একটা আমল কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআন নাজিলের মাস, তারাবির মাধ্যমে 1 খতম দিতেছেন, আলহামদুলিল্লাহ। যারা পারেন না শিখে নেন না কেন? কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা? মাত্র 20 ঘন্টা লাগবে। এক দিন 1 ঘন্টা করে দেন, তারাবির পরে না হয় সাহারি খেয়ে ফজরের পরে 1 ঘন্টা দেন। 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। অজুহাত দিয়া আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। কোরআনটা শিখে নেন, সন্তানের শিখানোর ব্যবস্থা করেন। যারা একেবারে পারেন না চেষ্টা করেন, মাঝে মাঝে কোরআন খুলে একটু আঙ্গুল টানেন, দেখেন, বুকে লাগান, আল্লাহরে বলেন, আল্লাহ কোরআনের বয়ান শুনি কলিজা ঠান্ডা হয়, এই কোরআনের নূর সিনায় দান করো। চেষ্টা করেন। কপাল পুড়ছে, ঘরের মধ্যে কোরআন 20 বছর, একদিন খুইলা দেখলেন না ভিতরটা কেমন। কোরআনটা মাঝে মাঝে খুলেন, পারেন না তারপর দেখেন, দেখলেও সওয়াব আছে। আর হাঁটতে চলতে উঠতে বসতে জবানে দোয়া পড়বেন। রহমতের 10 দিনের দোয়া, ইয়া আরহামার রাহিমিন। মাগফিরাত শুরু হয়ে যাবে, মাগফিরাতের দোয়া, আস্তাগফিরুল্লাহ। নাজাতের 10 দিন আসবে, সেখানে দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান। যদি এগুলো না পারেন, কোরআন শরীফের একটা সহজ দোয়া সবাই জানেন, এইটা পড়লে 3টার হক এটার মধ্যে ঢুকানো। রহমত, নাজাত, মাগফিরাত সব আছে। দোয়াটাও সবাই পারেন, কপাল খারাপ পড়েন না, সবাই পারেন। এই দোয়াটা আজকে থেকে চালু করবো ইনশাআল্লাহ। কি পড়বেননি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না? রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, সব এই দোয়ার মধ্যে শামিল। এই দোয়াটা নিজেরাও পড়বেন, ঘরের মহিলারাও পারে। আজকে বাসায় গিয়ে তাদেরও এটা বলবেন, তারা পড়বে। আপনি বলার দ্বারা যদি তারা পড়ে, তাদের একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। বাসায় গিয়ে ইনশাআল্লাহ আমলটার কথা বলবেন তো। আর ইফতারির আগে দোয়া কবুল হয়, কথা বলবেন না দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন।